উত্তর পূর্ব কোণ মানে ঈশান কোণ, সেটা তো প্রচন্ড ইম্পর্টেন্ট, আপনারা জানেন। বাড়ির এই কোণটা কি সত্যি আপনার বাড়ির স্পিরিচুয়াল কম্পাস? আপনার বাড়ির নর্থ ইস্ট কর্নারটা কোথায়? আজই কম্পাস নিয়ে সেটাকে খুঁজে বের করুন, কারণ ট্র্যাডিশনাল বাস্তুতে এই জায়গাটাকে বলা হয় ঈশান কোণ। আজ আমি বলবো কেন এই কর্নারকে এত গুরুত্বপূর্ণ ধরা হয়। নমস্কার, আমি দিব্যশ্রী, আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাস্ট্রো বাস্তু। ঈশান কোণকে ট্র্যাডিশনাল বাস্তুতে স্যাক্রেড এবং স্পিরিচুয়ালি সিগনিফিকেন্ট জোন হিসেবে কিন্তু দেখা যায়। অনেকে বলেন এটা হচ্ছে পূজা স্পেস, সেটা তো আপনারা জানেন। মেডিটেশনের স্পেস, প্রেয়ার এরিয়া, লাইট এবং ওপেননেস রাখা কিন্তু প্রেফার করা উচিত। কিন্তু সবচেয়ে ভুলটা কোথায় জানেন? নর্থ ইস্টকে সব সময় ডেকোরেশন দিয়ে ভরিয়ে রাখতে দেখি আমি যেখানেই গেছি। আমি বলবো কিপ ইট লাইট, কিপ ইট ক্লিন, কিপ ইট ইন্টেনশনাল। যদি সম্ভব হয় হেভি ক্লাটার কম রাখুন, ব্রোকেন অবজেক্ট রাখবেন না, ডাস্টবিন অ্যাভয়েড করুন, অপ্রয়োজনীয় স্টোরেজ রাখবেন না। একটা আনইউজুয়াল আইডিয়া দিচ্ছি, নর্থ ইস্টকে ডিসিশন জোন বানান। সপ্তাহে একদিন 10 মিনিট সেখানে চুপচাপ বসুন, ফোন টোন ছাড়া নিজেকে প্রশ্ন করুন, আমি কোথায় যাচ্ছি, মানে কোন পথে এগোচ্ছি, আমার নেক্সট স্টেপ কি, কি রিলিজ করতে হবে আমাকে। এটা ট্র্যাডিশনাল বাস্তু রুল নয়, কিন্তু স্পিরিচুয়াল স্পেসকে মিনিংফুল করে তুলতে পারে। কারণ ঈশান কোণ শুধু বাড়ির একটা ডাইরেকশন নয়, আপনার নিজের ভেতরের ডাইরেকশনও কিন্তু ঠিক করার একটা রিমাইন্ডার হতে পারে। এই জায়গায় অনেক সময় আমরা ঠাকুর রাখি, কিন্তু ঠাকুর যখন রাখি, ঠাকুরের বাসি ফুল, নোংরা আবর্জনা সেখানে জমিয়ে রাখি। অনেক সময় পাশে অনেক জায়গায় গিয়ে দেখেছি একটা ছোট ডাস্টবিন মতো রেখেছে, সেখানে ওই নোংরা টোংরা ঠাকুরের জিনিসের নোংরা বা কোনো প্যাকেট প্যাকেট সেটা সেই ডাস্টবিনে। নো, এসবগুলো ওই জায়গায় রাখবেন না, মাথাটাও ক্লিন রাখুন সেখানে বসে। নমস্কার, আমি দিব্যশ্রী। যদি প্রোগ্রামটা ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, যাতে এমন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার।